আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাইনুল ইসলাম আবারও চলে এসেছি আপনাদের সামনে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথির মৌলিক পার্থক্য নিয়ে আলোচনা করার জন্য। হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথিতে মৌলিক পার্থক্য দুটি, একটি হলো চিকিৎসা পদ্ধতি আর একটা হলো ওষুধ প্রয়োগ পদ্ধতি। প্রথমে আমি বলছি চিকিৎসা পদ্ধতির কথা। অ্যালোপ্যাথিতে বলা হয় ডায়াগনোসিস দ্য ডিজিজ অ্যান্ড দেন ট্রিট ইট, অর্থাৎ রোগ নির্ণয় করো এবং তার চিকিৎসা করো। আর হোমিওপ্যাথিতে বলা হয় ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ রোগ নয়, রোগীর চিকিৎসা করো। এই জন্যই হোমিওপ্যাথিতে রোগীকে তার সমস্ত কমপ্লেইনগুলো জিজ্ঞেস করা হয়, তার শরীরে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কি কি সমস্যা আছে, সেই সমস্যাগুলো লিপিবদ্ধ করে তার উপরে ভিত্তি করে তার জন্য একটি মাত্র ওষুধ নির্বাচন করা হয়। এরপরে হচ্ছে ওষুধ প্রয়োগ পদ্ধতি। অ্যালোপ্যাথিতে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন ইত্যাদি প্রয়োগ করা হয়, যা রক্তে গিয়ে একটি সিরাম লেভেল পর্যন্ত যায়, রক্তের সিরাম লেভেল পর্যন্ত গিয়ে জীবাণুকে ধ্বংস করে। আর হোমিওপ্যাথিতে বলা হচ্ছে যে একটি ভেষজ বেশি পরিমাণে শরীরে নিলে সেই শরীরের মধ্যে যে সকল লক্ষণাদি প্রকাশ পায়, ওই ভেষজকে অত্যন্ত সূক্ষ্মভাবে শরীরে প্রয়োগ করলে সেই লক্ষণাদি আবার দূরীভূত হয়। অর্থাৎ যেই ভেষজের মাধ্যমে রোগীর শরীরে যে লক্ষণগুলো প্রকাশ পায়, ওই ভেষজকেই সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতিভাবে প্রয়োগ করলে সেই রোগ ভালো হয়। এই নীতির উপর ভিত্তি করেই হোমিও ওষুধ প্রস্তুত করা হয় এবং তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতিভাবে রোগীদের মধ্যে প্রয়োগ করা হয়। আল্লাহ হাফেজ।